প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে ফ্রি লাইভ ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা আংশিক ভগ্নাংশের যে সর্বশেষ আলোচনা করব। তো আমরা গতকালকে আংশিক ভগ্নাংশ তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম, কিভাবে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ চিনবে। তো তোমরা যারা ক্লাসটা করোনি, অবশ্যই সবাই আগের ক্লাসটা করে নেবে, তাহলে তোমাদের আংশিক ভগ্নাংশ করতে সমস্যা হবে না। তো অবশ্যই তোমাদের নির্ধারিত গ্রুপে নোটিশ দেওয়া হয়েছে যে 3টায় ক্লাস শুরু হবে। তো কি কি ক্লাসে আসো সবাই কমেন্ট করে জানাও যে কে কোন শ্রেণী থেকে দেখছো বা কে কোন ক্লাসে অধ্যয়ন করছো। যারা নবমে পড়বে তারা 9 বা 9 লেখো, আর যারা দশম শ্রেণীতে আছো তারা 10 অথবা 10 লেখো। আর তোমাদের নির্ধারিত গ্রুপে লিঙ্কটি শেয়ার করে দাও, যারা এখনো ক্লাসে আসতে পারেনি তারা ক্লাসে জয়েন হবে। তোমাদের নির্ধারিত গ্রুপে জিসান নির্ধারিত গ্রুপে শেয়ার করে দাও, অথবা একজনে শেয়ার করে দিলেই হবে। তারা আর দশম শ্রেণীর কেউ কি এখানে আছো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কে কোন ক্লাস থেকে দেখছো? আচ্ছা, কে কোন ক্লাসের সেটা নাম লিখতে বলছি, আমি ওয়াই লিখতে বলিনি। বলেছি কে কোন ক্লাসে পড়ো। হুম, দুজনে কমেন্ট করছে 9 9। কি কোন ক্লাসে পড়ো সেটা কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, আমার স্টুডেন্টের মধ্যে যারা আছো তারা কি দশম শ্রেণীর এখানে কে কেউ আছো, তাহলে কমেন্ট করো। দশম শ্রেণীর কি আছো আমার প্রাইভেট স্টুডেন্টের মধ্যে, একটু বলো কমেন্ট করে।
10 মিনিট হয়ে যায় এখন পর্যন্ত। দশম শ্রেণীর মাত্র একজন পাইছি, কিন্তু এছাড়া আর কি নাই এখানে। বুঝতেছি না ওদের, তোমাদের তো নোটিশ দেওয়া হয়েছে তারপরেও জয়েন হও নাই। ওকে, তাহলে আমরা আলোচনায় যাব এখন। প্রথমত আমরা গতকালকে আলোচনা করেছিলাম তোমাদের আংশিক ভগ্নাংশের যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো মধ্যে 11 নম্বরের ক এবং খ আলোচনা করেছিলাম। আর তোমাদের বলা হয়েছিল গ নাম্বার মেবি করতে, একটা SW তোমাদের দেওয়া হয়েছিল। ক এবং খ নাম্বার করে দিছি, তোমাদের জন্য গ নাম্বার ছিল SW, আর ঘ নাম্বার আমি করে দিয়েছিলাম। আজকে ও নাম্বারটা দেখবো, আংশিক ভগ্নাংশের ও নাম্বারটা তোমাদের করাই দিব। 11-র ও নাম্বারটা দেখি। নাম্বারটা কি আছে তোমাদের? x² ডিভাইডেড 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার, এটা তোমাদের ও নম্বর অঙ্ক 11-র। ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করব। যারা এখনো যুক্ত হওনি তারা অতি দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, যারা এখনো যুক্ত হও নাই তারা যুক্ত হয়ে যাও। দশম শ্রেণীর আমি মাত্র একজন স্টুডেন্ট দেখতে পাইছিলাম, কিন্তু আর এছাড়া আর কেউ দেখলাম না। ওকে, তাহলে আমরা প্রথমত নিয়মটা কি ছিল তোমাদের? প্রথমত ধরবো, অর্থাৎ ধরি x² ডিভাইডেড 2x প্লাস 1 ডিভাইডেড ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার, অভেদ চিহ্ন। তো এই অভেদ চিহ্নটা দেওয়ার পরে আমাদের দেখো, গতকালকে তোমাদের একটা নিয়ম পড়িয়েছিলাম। যদি তোমাদের আচ্ছা এ আর এখানে কোনো স্কোয়ার নাই, এর জন্য আমরা 2x প্লাস 1 এভাবে রেখে দিলাম প্লাস। এখন দেখো এইখানে কিন্তু x প্লাস মাইনাস যদি কোনো সংখ্যা এবং হোল স্কোয়ার থাকে, তাহলে কি বলেছিলাম? প্রথমত তোমাদের নিতে হবে কি, এইটা একবার নিতে হবে, হ্যাঁ, এই অংশ একবার নিব, তারপর আবার প্লাস দিয়ে এখানে সি লিখবো, তারপর আর একবার স্কোয়ার দিব। এইভাবে আমরা লিখবো। ঠিক আছে, প্রথমে একবার লিখবো হলো এক্স স্কোয়ার ছাড়া, তারপরে পরের অংশে নেব স্কোয়ার। তো এটা তোমাদের সমীকরণ 1 নাম্বার দিলাম আমরা। ওকে, 1 নং এর উভয় পাশে কোন অংশ দিয়ে আমরা গুণ করব? এই দেখো, এই অংশ দিয়ে আমরা গুণ করব, অর্থাৎ 2x প্লাস 1 x প্লাস 3 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। ওকে, তো আমরা এখন গুণ করব। দেখো, তো দেখো এখানে আমরা কিভাবে গুণটা করব। তো দেখো, এই যে আমাদের এই অংশ আছে, অর্থাৎ দেখো একটু, এই যে অংশটা আছে আমাদের এবং এই অংশ, এটা কিন্তু মিল আছে, তাই না? তাহলে এই অংশ আর এই অংশ কাটা যায়, আমাদের এখানে থাকে হলো x² সমান, একটু ভালো করে খেয়াল করবে যে দেখো, এই অংশ আর এই অংশ মিল, তার মানে কাটাকাটি করা যায়।
এখানে থাকে হলো এ থাকে আর বাকি থাকে এইটা, তাহলে লিখে দিব এ ইন্টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার লিখবো, তাই না? এবার দেখো এই অংশ আর এই অংশ মিল আছে, তাই না? তাহলে এইটা মিল থাকলেও এখানে কিন্তু একটা বেশি আছে। তো এখানে দুইটা আছে আর এখানে আছে একটা। এক্স প্লাস থ্রি এখানে একটা আর এক্স প্লাস থ্রি এখানে দুইটা। তাহলে এই দুইটা থেকে একটা কেটে দাও, তাহলে আরো একটা থাকে যায়। তাহলে আমরা, আর এটা তো থাকেই, অর্থাৎ প্লাস ইন্টু এক্স প্লাস থ্রি। দুইটা থেকে একটা কাটাকাটি করেছি আমরা, এটা থেকে যায়। ওকে, এরপর দেখো আমাদের প্লাস এই অংশ আর এই অংশ কিন্তু কাটা যায়, থাকে কি এইটা থাকে, অর্থাৎ সি এর সাথে 2x প্লাস 1 এইটা থেকে যায়। ওকে, তো এইটা আমরা দেব 2 নং। আচ্ছা, এ পর্যন্ত তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো তো? যদি বুঝতে পারো তাহলে আমার, তোমরা কমেন্ট করে ওয়াই লেখো যদি বুঝতে পারো এ পর্যন্ত। যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো, আর না বুঝতে পারলে এন লেখো। ওকে, যারা গতকালকে ক্লাসটা করেছো তারা যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো। গুড, তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। দেখো, তো এখন আমরা কি করব দেখো। তো এখানে আরেকটা লাইন করতে হয়, যেমন তোমাদের আমি বলেছিলাম যে এখানে সহগ যদি সমীকৃত করতে চাই, দেখো এখানে কিন্তু আমাদের ঘাত আছে, তাই না? এই যে স্কোয়ার আর স্কোয়ার কিউব ফোর যা থাক না কেন, আমাদের কিন্তু এইখানে সহগ সমীকৃত করতে হয়। আর সহগ সমীকৃত করতে হলে এইখানে আরেকটা লাইন করতে হবে। তাহলে বা এক্স স্কোয়ার এ ইন্টু, দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এইখানে যদি আমরা একটু গুণ করি, দেখো গুণ করে নিব। তাহলে প্রথমত এইটা দিয়ে এটারে গুণ করব, তাহলে 2x² আর এটা দিয়ে এটারে গুণ করলে আসবে 3 × 2 = 6x, প্লাস 1 দিয়ে x রে গুণ করলে x, প্লাস 1 দিয়ে 3 রে গুণ করলে 3, প্লাস এইখানে যা থাকবে তাই আমরা লিখে দিব 2x প্লাস 1। ওকে, তো এখন আমরা একটু আরেকটা লাইন যদি করি তাহলে দেখো x² দেখো এটা দিয়ে এটার গুণ করলে ax², এটা দিয়ে যদি এটার গুণ করি তাহলে 3 × 2 = 6 ax, 6 ax প্লাস 3 × 3 = 9 মানে হলো 9a, প্লাস এখানে কি থাকে আমার বি গুণ করে দিলাম, বি 2bx² প্লাস এখানে দেখো 6 আর 1 7, আর এখানে আছে বি, তার মানে 7xb, তাই না? প্লাস 3b প্লাস এখানে যদি তুমি গুণ করো তাহলে কি পাওয়া যায়? 2xc প্লাস সি পাওয়া যায়, তাই না? এখান থেকে আমরা দেখো ইজিলি ভাবে অঙ্কটা কিন্তু করতে পারবো, তাই না? এটা আমরা দেই 3 নং। তো এরপরে আমরা যেটা করব দেখো, তো তোমাদের এইখানে কিন্তু কি আছে দেখো, এটা হলো 2x+1, এটা হলো x+3, আর এটা হলো x+3 হোল স্কোয়ার। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা 2x+1 রে যদি 0 ধরি তাহলে কি পাওয়া যায়? 2x = -1 পাওয়া যাবে, মানে +1 এর পাশে গেলে -1 হয়ে যায়।
আর 2 আর x গুণাকার আছে, এ পাশে নিলে কি হয়ে যায়, ভাগাকার। তাহলে x এর মান আমরা একটা পেলাম -1/2। তো আর একটা দেখো, এখানে x প্লাস 3 আছে তাই না, তাহলে দেখো x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর এখানে x এর মান পাওয়া যাবে কত, -3। আর এখানে আছে কি x প্লাস 3 হোল স্কোয়ার, লেখো x প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাই না। তো এইখানে দেখো স্কোয়ার থাকলে আমরা আগেই জানি যে আমাদের সহগ সমীকৃত করতে হয়, এর জন্য আমরা এই মানটা নিব না, কারণ এটা একটা মাইনাস মান বের হবে, তাই না, এর জন্য আমরা এটা নিব না। ওকে, এরপরে আমরা দেখি। তো ফার্স্ট টাইম আমরা দেখো x ইজ ইকুয়াল টু -3, x ইজ ইকুয়াল টু কি -3, 2 নং এ বসাই। ওকে, x ইজ ইকুয়াল টু -3, 2 নং এ বসাই। ওকে, তাহলে আমরা একটা 2 নংটা খেয়াল করব মনোযোগ দিয়ে। 2 নংটা দেখো কি ছিল আমাদের, এই যে এইটা, তাই না, x এর মান ছিল কত, -3, তাহলে এখানে -3 বসাও। তাহলে -3 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইখানে বসাও a, আর এইখানে x এর জায়গায় -3 প্লাস 3 স্কোয়ার প্লাস বি রেখো, আর এইখানে হলো 2 ইন্টু -3 প্লাস 1, আর এখানে থাকে -3 প্লাস 3, তাই না, প্লাস সি ইন্টু 2 ইন্টু -3 প্লাস 1। এখন আমরা এইখানে দেখো ক্যালকুলেশন করব। তো পাওয়ার জোড় সংখ্যা থাকলে মাইনাসের কোনো দাম নেই, তাই না। তো দেখো এখানে 3 3 9 হয়ে যায়, আর এখানে দেখো এটা কিন্তু -3 আর +3 যদি কাটাকাটি করে তাহলে 0 আসে, তার মানে এটা 0। তাহলে আমরা এটা লিখলেও হবে, না লিখলেও হবে, প্লাস এখানে দেখো -3 +3 যদি কাটাকাটি করি 0 হয়, 0 গুণ এইটা তার মানে 0ই হয়, প্লাস এইখানে দেখো সি এরটা কি পাওয়া যায়, সি ইন্টু 3 দুগুণে 6, -6 প্লাস 1, -6 প্লাস 1, বা 9 ইজ ইকুয়াল টু, -6 থেকে এখানে কমে যায়, তার মানে হলো এখানে 5c থাকে। অতএব আমরা 5c এ পাশে লিখলাম, 9 এ পাশে রাখলাম, বা c ইজ ইকুয়াল টু -9/5। ঠিক আছে, তাহলে আমরা সি এর একটা মান পাইলাম হলো -9/5। ওকে, তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু বলো তো, একটু বলো যে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে বলো তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও আমাকে। ওকে, দুইজন জানিয়েছে, গুড। তো আমরা এখন নেক্সট আলোচনায় যাব। তো এখন দেখো আমাদের আরেকটা কিন্তু মান আমাদের বাকি আছে। দেখো x ইকুয়াল টু -1/2 কিন্তু এখনো বাকি আছে। তো আমরা দেখি x ইজ ইকুয়াল টু -1/2, 2 নং এ বসাই। এখন দেখো আমরা কি করব, এই যে তোমাদের 2 নংটা আছে, এই যে 2 নং, হ্যাঁ, এই 2 নং আমরা এখন x যে জায়গায় আছে ওই জায়গায় আমরা -1/2 বসাই দিব। ঠিক আছে, তো আমরা দেখো এইখানে -1/2 বসাই দিলাম, বা x
এইখানে মাইনাস হাফ প্লাস 3 হোল স্কোয়ার প্লাস বি এইখানে 2 গুণন মাইনাস হাফ বসাই দিলাম প্লাস 1 ইন্টু মাইনাস হাফ প্লাস 3 প্লাস সি ইন্টু 2 গুণন মাইনাস হাফ প্লাস 1। আমরা যেই জায়গায় এক্স ছিল এবার মাইনাস হাফ বসিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে আমরা দেখব বা পাওয়ার যোগ সঙ্গে এর জন্য মাইনাসের কোনো দাম নাই, এর জন্য আমাদের 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 4 বা ইজিক্যাল টু এইখানে আমাদের একটু লক্ষ্য করো এখানে আমরা যদি একটু লসাগু করি তাহলে 2 মাইনাস 1 প্লাস 3 দুগুণে 6, তাই না? একটু খেয়াল করো তো এখানে কিন্তু এটাই হয় লসাগু করলে আর কি। দেখো এইখানে আমরা ইন্টারেস্টিং ব্যাপার দেখো 2 যদি কেটে দেই তাহলে -1 + 1 থাকে, তাই না? দেখো তো -1 + 1 থাকে, আর এখানে কি থাকে? এইখানে আমাদের এমনি এটা 0 আসে, এর জন্য আর এইটা আমরা ভাঙানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা 0 হবে প্লাস এইটা সেম জিনিস। দেখো এটা কাটা গেলে -1 + 1 থাকে। তো এখানে আমরা দেখো 1/4 = এটা যদি আমরা করি তাহলে দেখো 2 স্কোয়ার এইখানে থাকে কত 5 প্লাস দেখো এটা কিন্তু 0 হয়ে যায়, তার মানে এইটা 0 হওয়া মানে এটাও 0, 0 প্লাস এটাও 0 হয়ে যায়। 0 দিয়ে যদি 6 সিরে আমরা গুণ করি তাহলে 0 হয়ে যায়, বা 1/4 এইখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত 5 5 25 আসে, আর এইখানে আসে 2 2 4। তো আমরা একটু এইটা পাশে লিখে দিব a ইন্টু 25/4 1/4। ওকে, বা দেখো এই এ এর সাথে কি আকার আছে? গুণ আকার। তো এই পাশে যদি আমরা ট্রান্সফার করে দিই তাহলে এটা কি ভাগ আকার হয়ে যায়। অবশ্যই তোমরা জানো বিষয়টা। তো আমরা এখন কি করতে পারি? দেখো a = ভাগটারে যদি আমরা গুণ করে দেই তাহলে এটা উপরে চলে যায়, এটা নিচে আসে। এইটা যদি কাটা দেই তাহলে সুতরাং আমরা a = 1/25 পাইলাম। আমরা a এর একটা মান পাইলাম, a = 1/25। ওকে, তো এবার আবার দেখো আমরা দেখো এখনো কিন্তু আমাদের কি মান পাইনি। দেখো সি এর মান পেয়েছি, তারপর এ এর মান পেয়েছি, বাট বি এর মান কিন্তু এখনো পাইনি। আমাদের কি করতে হবে? দেখো এইখানে সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার, মানে এক্স এর সর্বোচ্চ ঘাত হলো এক্স স্কোয়ার মানে 2। এই দেখো এক্স এর উপর সর্বোচ্চ ঘাত হলো আছে হলো 2। তাহলে আমরা এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করেই কিন্তু আমরা লিখতে পারবো, তাই না? তাহলে আমরা এবার লিখবো হলো 3 নং হতে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। 3 নং হতে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত মানে কি? যেখানে দেখবে এক্স স্কোয়ার আসছে এর সহগটা নিব শুধু, তাই না? তাহলে একটু খেয়াল করো এইখানে আমার দেখো এক্স স্কোয়ার এর সহগ কত 1, তাহলে এখানে আমরা 1 নিব শুধু, তাই না? তাহলে এই দেখো আমরা 1 লিখলাম ইজিক্যাল টু। তো ভালো করে খেয়াল করো এইখানে এক্স স্কোয়ার এর সহগ কত a, আর এখানে এক্স স্কোয়ার এর সহগ কত 2b। তাহলে এখানে হলো a আর এখানে হলো প্লাস 2b, তাহলে নিব হলো a প্লাস 2b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা এটারে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখো আমরা এইটা এপাশে লিখে দিব আর 1টা এপাশে লিখে দিব। এখানে যদি সমানের এই পাশে যা থাকবে যদি এই পাশে নিয়ে যাও
আর সমানের এই পাশে যা থাকবে সব যদি এই পাশে নিয়ে যাও তাহলে সাইন অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন হয় না। বা এর মান আমরা পেয়েছি 1/25 প্লাস বি এর মান পাইনি, বের করব 1, বা 2b is equal to 1 minus 1/25। আমরা এখন লসাগু করব আর এটা এখানে রেখে দিব। 25 আর 1 যদি করি তাহলে 25 মাইনাস 1 চলে আসবে, বা 2b is equal to 24 divided 25। এখন 2b কি আকার আছে? এটা গুণ আকার আছে, যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি আকার হবে? তাহলে দেখো b is equal to 24 divided 25 ভাগ 2, মানে গুণ আছে এই পাশে নিয়েছি আমরা, ভাগ হয়ে গেছে। বা b is equal to 24 divided 25, এটা গুণ হয়ে গেছে, তাহলে এটা নিচে 1 আছে, 1 টা উপরে চলে যায়, 2 নিচে চলে আসবে। কাটাকাটি করলে আমরা 12 পাবো, অর্থাৎ b এর মান পাবো হলো 12/25। এই হলো আমাদের b এর মান। তো এরপরে দেখো আমরা এ বি সি তিনটা মানই আমরা এখন পেয়ে গেলাম। তো তিনটা মান আমরা এখন 1 নং এ বসাই দিব। কি লিখবো দেখো, এ বি সি এর মান 1 নং এ বসাই বা বসিয়ে পাই। তো 1 নং এ এখন আমরা বসাবো। 1 নং আমাদের ছিল এইটা, দেখো আরেকবার আমি দেখাই নি তোমাদের। এই যে অংশটা, এইটা ছিল তোমাদের 1 নং। এই দেখো এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি, শুধু আমরা মানটা বসাই দেব। ঠিক আছে? তো এক্স স্কোয়ার ডিভাইডেড 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার, অভেদ চিহ্ন, এর মান আমরা পেয়েছি 1/25। 1/25 divided 2x plus 1 প্লাস এখানে পেয়েছি x plus 3, আর b এর মান পেয়েছি আমরা 12/25 প্লাস c এর মান পেয়েছি আমরা -9/5। এখন আমরা সহজেই অঙ্কটা করতে পারবো, একটু দেখো মনোযোগ সহকারে। অতএব x স্কোয়ার ডিভাইডেড 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার, অভেদ চিহ্ন। এখন মনে আছে কালকের নিয়মটা, যে এখানে নিচে 25 থাকলে বা যে কোনো সংখ্যা থাকলে এখানে লিখে দিব, আর উপরে 1 থাকে, মানে হলো এইভাবে। হ্যাঁ, 2x প্লাস 1, ওকে, প্লাস এটা কিভাবে লিখবো, 12 এখানে লিখে দিব, 25 এখানে লিখে এক্স প্লাস 3 লিখবো। ওকে, এবার দেখো এখানে প্লাস আর এই আছে মাইনাস, তার মানে প্লাস আর মাইনাসে মাইনাস 9 উপরে লিখবো, 5 নিচে লিখে দিব, এক্স প্লাস 5, সরি এক্স প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে? এই হলো আমাদের চূড়ান্ত আনসার। তোমরা সম্পূর্ণ অঙ্কটি কে কে বুঝতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে সম্পূর্ণ বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা আজকে আর একটা কঠিন লেভেলের অঙ্কে যাব। কে কে বুঝতে পেরেছো আমাকে একটু বলো কমেন্ট করে, তাহলে আর একটা নিয়ম করাবো আজকে, আর দুইটা হয়তোবা তোমাদের কমেন্ট করে জানাও আমাকে, তাহলে আমার একটু সুবিধা হবে। কি কি বুঝতে পেরেছো একটু কমেন্ট করে বলো। আচ্ছা, কি কোথা থেকে দেখছো একটু বলো তো। আচ্ছা আচ্ছা, গুড। আর এই যে একজন ব্যক্তি যে ক্লাসটা একটু গ্রুপে শেয়ার করে দিয়েন, আপনি আপনি তো, আপনাকে তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই যে
কি ওনার নাম, কি খান যেন, উনি আপনি একটু গ্রুপে আপনার শেয়ার করে দিয়েন, তাহলে অন্যরা ঘুম ভাঙবে। হ্যাঁ, অন্যরা মনে হয় ঘুমাচ্ছে, এর জন্য আপনার গ্রুপের কেউ জয়েন হচ্ছে না। যদি পারেন ইমিডিয়েটলি জানান। জি, রাহি ইসলাম। আপনার বিদ্যালয়ের নামটা একটু মেনশন করেন তো, যে আপনি কোথা থেকে আর কি, আপনার বিদ্যালয়ের নামটা একটু বলুন তো। ওকে। আর জিসান, তুমি গ্রুপ অবশ্যই মনে হয় শেয়ার করে দিয়েছো, আমার কাছে তো আছে, তো অনেকেই যুক্ত হচ্ছে না, তুমি আর একবার শেয়ার করে দাও তোমাদের নির্ধারিত গ্রুপে। ওকে। তো সবাই অঙ্কটা বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। দেখো, আংশিক ভগ্নাংশ থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় 100% একটা অঙ্ক থাকবে, ঠিক আছে? 100% তোমাদের থাকবে। তো দেখো, আমি কিন্তু তোমাদের ইতিমধ্যে 4টা অঙ্ক 11 নম্বরে করে দিয়েছি। এরপরে আরো দেখো, এখানে কিন্তু 12, 13, 14, 15 4টা সৃজনশীল আছে। এর মধ্যে কিছু কিছু সৃজনশীল খুবই ভয়াবহ। ইনশাল্লাহ আমি একে একে করে সব করে দেব। নেক্সট ক্লাসে 4টা সৃজনশীলই আমি তোমাদের একসাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখো, আংশিক ভগ্নাংশ যেহেতু আলোচনা, আংশিক ভগ্নাংশ আলোচনাটাই আমরা শেষ করে দিব। ওকে। তো তোমাদের বইয়ে একটু দেখো, এইখানে তোমাদের যে বইয়ের নিয়মটা একটু খেয়াল করবা। আমি কোন কোন অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিয়েছি সহজেই। দেখো, উদাহরণ 23 নাম্বার। হুম উদাহরণ 23 নাম্বার তোমাদের এখন ইজি হয়ে যাবে, তোমরা সবাই ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, উদাহরণ 23, এই নিয়মটা দেখো আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমাদের প্রথম ক্লাসটা যারা মিস করেছো, অবশ্যই তোমরা দেখবা। আর প্রথম ক্লাসটা যদি না দেখো, আংশিক ভগ্নাংশের এটাও কিন্তু পারবা না, ঠিক আছে? তাহলে ওই যে করে তাকাই থাকতে হবে যদি প্রথম ক্লাসটা না দেখো। আর পরেরটাও দেখো, 24 নাম্বারটা। হ্যাঁ, সেম নিয়ম, একই নিয়ম, 1 আর 2 করিয়ে দিয়েছি। তো তারপর 25 নাম্বারের নিয়মটাও কিন্তু বুঝাই দিছি। দেখো তো, কখন এখানে 1 যুক্ত হয়। হ্যাঁ, তো প্রথম ক্লাসে এই আলোচনা কিন্তু করে দিয়েছি। হ্যাঁ, দেখো তাহলে উদাহরণ 25ও কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে, মানে তোমাদের বুঝাই দেওয়া হয়েছে যে কিভাবে করতে হয়। এবার আসো উদাহরণ 26। দেখো তো, এই নিয়মটাও কিন্তু বুঝাই দেওয়া হয়েছে। দেখো তো, কখন এখানে 2 আসে। হ্যাঁ, যখন সহগ এটার মানে ঘাত যদি ও নিচের এক্স এর ঘাত উপরের এবং নিচের এক্স এর ঘাত সমান হলে উপরের এক্স এর সহগ নিতে হয়। এটা তোমাদের বুঝাই দেওয়া হয়েছে, ভালো করে খেয়াল করো। দেখো, 27 নাম্বারও তোমাদের বুঝাই দেওয়া হয়েছে নিয়ম, ঠিক আছে? 27 নাম্বারও তোমাদের কিন্তু এই নিয়মটা বুঝাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার আসো 28 নাম্বার। 28 নাম্বারের অঙ্ক গতকাল কি করে দিয়েছি, এই নিয়মের অঙ্ক। হম গতকালকেই তোমাদের এই নিয়মের অঙ্ক কিন্তু করে দিয়েছি। এখন আমাদের হাতে রইল তো 29 নাম্বার। 29 নাম্বারের নিয়মটাও কিন্তু তোমাদের বোঝাই দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথম ক্লাসটা যারা করেছে তাদের কাছে আংশিক ভগ্নাংশ একদম পানির মতন মনে হবে, কিন্তু যারা আংশিক ভগ্নাংশ, আচ্ছা আচ্ছা, নামটা আননোন ছিল তো, রাহি ইসলাম। আমি আসলে এটা আগে কখনো ক্লাস করতে দেখি নাই, ঠিক আছে? তো আপনার এই স্কুলে পড়ো, তার ক্রমিক নংটা একটা বইলো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন দেখো আমাদের এই যে নিয়ম কয়টা তোমাদের কিন্তু একদম আলোচনা করা হয়ে গেছে, তারপরেও আমাদের অনেক স্টুডেন্ট আছে এটা পারবে না। হুম তো সবগুলাই কিন্তু তোমরা এখানে পারবা, শুধু যারা প্রথম ক্লাসটা দেখছো তাদের কাছে আংশিক ভগ্নাংশ একদম ইজি। তারপর আমরা আজকে 29 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করি, যেহেতু একটু দেখতেই মনে হয় এখানে আবার ডিএক্স ই পর্যন্ত গেছে।
এই জন্য আমরা এইটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, বলো করবো কিনা। তোমরা যদি রাজি থাকো তাহলে দেখো, এই যে 5টা আংশিক ভগ্নাংশের নিয়ম আছে প্রথম ক্লাসেই তোমাদের কিন্তু শেষ করে দিয়েছি। এখন 29 নম্বরের নিয়মটাও যদিও প্রথম ক্লাসটা দেখো তাহলে এটাও কনসেপ্ট ক্লিয়ার হবে। তারপরেও আমি একটু করাই দেবো, কারণ বাকি 4টার থেকে একটু ব্যতিক্রম এটা। যদি তোমরা বলো তাহলে আমি এটা করাই দিব, আর যদি না বলো তাহলে ক্লাস শেষ করে দেবো। বলো করাই দেবো কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। তোমরা এখানে যারা আছো মোটামুটি যারা আছো যারা দেখতে আগ্রহী, ওকে, ধন্যবাদ তোমাদের এই আগ্রহের। তোমাদের একদিন তোমরা সফলতা অর্জন করবে। হুম, তোমরা, আমি চাই আমি যে যেমন ম্যাথের একজন টিচার, এবং আমার কিন্তু বাংলাদেশের যে একাডেমিক পড়া শেষ করেছি, তো আমিও চাই তোমরা এই গণিতকে ভালোবাসো এবং গণিত নিয়ে জীবন গড়ো। ঠিক আছে, আর গণিত ছাড়া কিন্তু কিছুই সম্ভব না। ঠিক আছে, পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কিন্তু গণিত লাগবে, গণিত ছাড়া কিন্তু পসিবলই না। হ্যাঁ, তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার 2019 সালেই কিন্তু বাংলাদেশের যে সর্বোচ্চ একাডেমিক পড়া আমার শেষ হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। এরপর আমরা 29 নাম্বারটা আলোচনা করব। তো 29 নাম্বারটা দেখি। ঠিক আছে, বইয়ের 29 নাম্বার, এটা হলো বইয়ের 29 নাম্বার। পেজ নং হলো তোমাদের বইয়ের নতুন বইয়ে, এটা নতুন বই, 59 পৃষ্ঠা। তো আমি অঙ্কটা আগে একটু তুলে নিচ্ছি। ডাইরেক্ট আমরা তাহলে ধরি লিখে দিলাম। ধরা, আচ্ছা, অঙ্কটাকে তুলে নিলাম। এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে করব। ওকে, প্রথমত ফার্স্ট অফ অল দেখো, আমরা ধরি আচ্ছা, এই যে শাহরিয়ার খান যে আছো, তুমি নির্ধারিত গ্রুপে শেয়ার করে কি দিয়েছো কিনা, একটু শেয়ার করে দাও। আর এখানে অনেকেই তো যুক্ত হচ্ছে না তোমাদের ব্যাচের। ওনার কি ঘুমাচ্ছে নাকি? রোজা রেখে ঘুমাইলে তো রোজা হবে না, রোজা হালকা হয়ে যাবে। হ্যাঁ, একটু দেখো। ওকে, যাই হোক, আমরা আলোচনা আসি। তাহলে ধরি 1/(x * x²+1² অভেদ চিহ্ন। এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং খুবই মজার ব্যাপার। তোমরা যদি এটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, ফার্স্ট অফ অল দেখো, আমরা এ দিব, আর এখানে কিন্তু সিঙ্গেল এক্স আছে, লিখে দিলাম প্লাস। এইখানে কিন্তু দেখো কি বলেছিলাম তোমাদের, স্কোয়ারও আছে, আর ভিতরে এক্স এর সাথেও স্কোয়ার আছে। হ্যাঁ, নিয়মগুলো কিন্তু মনে মনে রাখতে হবে। দেখো এখানে এই যে এক্স স্কোয়ার থাকা মানেটা কি, নিচের অংশটা পুনরায় আরেকবার লিখতে হয়, তাই না?
দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান একবার লিখবো, তারপরে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর একবার লিখবো। তোমরা কিন্তু জানো বিষয়টা, যে এরকম যদি হোল স্কোয়ার থাকে তাহলে কিন্তু একবার লিখতে হয় স্কোয়ার ছাড়া, আর একবার লিখতে হয় স্কোয়ার দিয়ে। কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং হলে দেখো আর একবার ব্যাপার দেখো, এইখানে আবার ভিতরে কি আছে, স্কোয়ারও আছে। যদি এরকম স্কোয়ার থাকে তাহলে এখানে দেখো হওয়ার কথা বি, আর এখানে হওয়ার কথা সি, কিন্তু এস এক্স স্কোয়ারের সাথে একটা কিন্তু স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে আর কি, এর জন্য আমাদের এখানে লিখতে হয় বিএক্স প্লাস সি, আর সি এর পরের বর্ণটা কি, ডিএক্স প্লাস ই। কনসেপ্ট ক্লিয়ার? দেখো তো বুঝতে পেরেছো কিনা। এরকম যদি স্কোয়ার থাকে তাহলে লিখতে হয় বিএক্স প্লাস সি এরকম। কিন্তু এখানে আবার দেখো স্কোয়ার থাকার কারণে আমাদের এখানে দুইবার লেখা লাগছে। আর তাহলে কি দুইবার লেখার পরে বিএক্স প্লাস সি তো একবার লিখিয়েছি তার না, এরপরে আমাদের ডিএক্স প্লাস ই লিখতে হয় আর একবার। ওকে, এই কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তুমি অঙ্ক তোমার কাছে পানির মতো সহজ। তাহলে আমরা এইটা দিলাম 1 নং। ওকে, এরপর দেখো 1 নং কে, 1 নং এর উভয় পাশে 1/x into x² + 1 হোল স্কয়ার দ্বারা গুণ করে পাই। ওকে, তাহলে আমরা গুণ করে পাই, কিভাবে করতে হয় একদম তোমরা রিল্যাক্সে মাথা ঠান্ডা রেখে দেখবা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তো এইটা দিয়ে যদি আমরা এই অংশটারে, সরি এটা না, সরি সরি, এইটা নিচের অংশটা দিয়ে গুণ করতে হয়, তাহলে এইটা আর এটা বাদ হয়ে গেলে কি এখানে একটা ওয়ান থাকে না, ওয়ান লিখলাম, অভেদ চিহ্ন। তো এইখানে আমাদের কি করতে হয় দেখো, এখান থেকে এক্স এক্স ভিনিশ হয়ে যায়, তাহলে কি থাকে, এ থাকে, আর থাকে হলো এই অংশ, তাই না, x² + 1 হোল স্কয়ার থেকে যায়, এইখানে প্লাস দাও। দেখো এইখানে কিন্তু আমার x+1 একবার আছে তাই না, আর এখানে দুইবার আছে, তাহলে এইটা থেকে একবার কমাই দাও, আর এখানে x থাকে, আর এখানে থাকে bx, তাহলে bx প্লাস সি লিখে দাও, এবং এখানে থাকে একটা x, আর থাকে এখান দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে একটা কমাই দাও, তাহলে কি থাকে x+1 থেকে যায়, প্লাস এইখানে থাকে এইটা আর এটা দুইটা আছে, তাহলে ভ্যানিশ হয়ে যায়, শুধুমাত্র একটা x থাকে, আর উপরে থাকে ডিএক্স, ডিএক্স প্লাস ই ইন্টু, আর এখানে থাকে একটা এক্স। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে আমাদের যেটা করতে হবে, সরি, বা ওয়ান, অভেদ চিহ্ন। তো এইখানে দেখো এখানে দেখো আবার কিন্তু একটা সূত্রে যায় তাই না, এখানে একটা সূত্রে যায় না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, তাহলে এ কোনটা, এক্স স্কোয়ার হলো এ, আর ওয়ান হলো বি, তাহলে সূত্রটা কি দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আর এখানে আমাদের কিন্তু একটা অ্যাকচুয়ালি গুণ করতে হয়, তো আমরা একটু দেখি কি করব, প্লাস বিএক্স প্লাস সি ইন্টু, এই এক্স দিয়ে এটারে যদি গুণ করি তাহলে কি পাওয়া যায়, এক্স কিউব পাওয়া যায়, প্লাস এক্স দিয়ে এটারে গুণ করলে এক্স পাওয়া যায়। এখন এইখানে দেখো এক্স দিয়ে কিন্তু এটারে গুণ করব, প্লাস ডি এক্স স্কোয়ার, প্লাস ই দিয়ে এক্স রে গুণ করলে কি হবে, ই এক্স। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। তো তোমরা কি সবাই বুঝতে পেরেছো এ পর্যন্ত? যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাকে ওয়াই লেখো, দ্রুত লিখবা, হ্যাঁ। এ পর্যন্ত কারা কারা বুঝতে পেরেছো তারা ওয়াই লেখো। একটু দ্রুত কমেন্ট করো। একটু দ্রুত কমেন্ট করো যে কে কে বুঝতে পেরেছো। দুইজনে
কমেন্ট করেছে একজন, মনে হয় কিছুক্ষণ আগে জয়েন করেছে। ওনার জন্য অসংখ্য ধন্যবাদ। উনি মনে হয় মাত্র ঘুম থেকে উঠেছে। যাই হোক, ওনার জন্য সবাই আমরা দোয়া করবো। উনি হয়তো একটু অসুস্থ, তো আল্লাহ তাআলা ওনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। সবাই আমিন বলো। ওকে, গুড। অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি, আবার পিছনে টেনে টেনে পিছনে টেনে দেখবা। ওকে, বা ওয়ান অফের চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে আমাদের ডিরেক্ট গুণ করে দেব, আমাদের এত লং করার কোনো প্রয়োজন নাই। দেখো এইখানে এ আর এক্স এর উপরে স্কোয়ার, মানে কি দেখো এখানে কিন্তু 2 আর 2 4 হয়ে যায়, প্লাস এখানে এ থেকে যায়, আর এখানে যে 2 আর 1 গুণ করলে 2, আর এখানে থেকে যায় এক্স স্কোয়ার, প্লাস এ আর 1 স্কোয়ার গুণ করলে এ হয়। আশা করি বুঝতে পেরেছো এ পর্যন্ত তোমরা। এবার আবার দেখো বি এক্স আর এটারে গুণ করব, তাহলে বি এক্স টু দা পাওয়ার 4, এইটা দিয়ে এটারে গুণ করব আমরা, প্লাস বি এক্স স্কোয়ার। ওকে, এটা দিয়ে এখন এটা গুণ করব, এখানে থাকে সি এক্স কিউব, আর এটা দিয়ে এটা গুণ করব, প্লাস সি এক্স থাকে, আর এখানে যা থাকে আমরা তাই লিখে দিব। আশা করি তোমরা এ পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা যদি এই লাইনটা দিয়েও করো, পরের যে স্টেপটা আছে এটা দিয়ে করলেও হবে, আর তোমরা এখানে মান বসাইয়ে করলেও কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। তো আমরা এখানে লিখবো হলো, এটা 2 নং দাও। ওকে, অনেকে আমিন লিখেছে। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনারা যারা আমিন লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমিন লিখতে বলি নাই, আমি বলতে বলছিলাম আমিন। আচ্ছা যাই হোক, পণ্ডিত এগুলা। আচ্ছা যাই হোক, এখানে আমরা পরে আলোচনায় যাব। দেখো তো আচ্ছা, তোমরা কি শুয়ে শুয়ে ক্লাস দেখতেছো নাকি আবার, না বসে বসে টেবিল, চেয়ার টেবিল সামনে, খাতা কলম আছে? যদি শুয়ে শুয়ে ক্লাস দেখে বলো হ্যাঁ স্যার বুঝছি, ওয়াই লেখো আমিন, তাহলে কিন্তু অঙ্কের কিন্তু ওই সরেয়টাই শুধু পারবা। হ্যাঁ, আবার যে একটা যুক্ত বর্ণ আছে সেই সে পর্যন্ত যাওয়ার কিন্তু ক্ষমতা হবে না যদি শুয়ে শুয়ে দেখো। এই আংশিকে কিন্তু আহ কইয়া বয়া থাকুন লাগবো যদি তোমরা শুয়ে শুয়ে ক্লাস দেখো। ঠিক আছে, কারণ এগুলা স্যার যখন বুঝাই দেয় তখন কিন্তু সহজই মনে হয়। হ্যাঁ, কিন্তু এরপরে যখন দেখবা নিজেরা করতে গেছো তখন মাথার উপর থেকে যাবে, যদি তোমরা আহ হাতে কলমে না করো। হ্যাঁ, হাতে কলমে করলে তোমরা কিন্তু আহ, পারবে, তা না হলে কিন্তু পারবে না, বুঝবে না ঘোড়ার ডিম। ওকে, এখন আসো দেখো আমরা এইখানে একটু ব্যাপার আছে। দেখো আহ, এইখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের সব সমীকৃতকরণ করতে হয়। এ বি সি ডি ই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা ঝামেলা আছে। তো একটু খেয়াল করবা, সর্বোচ্চ ঘাত কত এখানে? 4, তাই না? সর্বোচ্চ ঘাত 4, তারপরে কত? 3, তারপরে 2, তারপরে কিন্তু আমাদের দেখো 1। তার মানে হলো আমরা কিন্তু এই যে 2 নং থেকে, 2 নং এর যে থেকে আমাদের যে এক্স টু দা পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স এর সহগ সমীকৃত করব। ফার্স্ট অফ অল দেখো, তাহলে 2 নং থেকে, 2 নং থেকে এক্স টু দ্য পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স এর সহগ সমীকৃত করে পাই বা করি। হ্যাঁ, করে পাই বা করি।
তাহলে আমরা 2 নং থেকে এই সহগটা সমীকৃত করব। প্রথমে দেখো সহগ সমীকৃত কি দেখো, এখানে প্রথমত x⁴, যার সাথে x⁴ আছে শুধু তারটাই করব। দেখো তো এখানে কি x⁴ আছে? নাই, তাই না? তাহলে এটার আবার সহগ কিসের সমীকৃত? এখানে নাই, তার মানে এই পাশে 0 বসাইতে হয়। ওকে, তাহলে আমরা 0 বসাই দিলাম যখন x⁴ সমীকৃত করব। এটার সাথে আছে না সহগ, কত আছে? a আছে, বসাই দাও a। তারপর দেখো এটা এটা গেল, এটার সাথে কি আছে? প্লাস বি আছে। আর কোনোটা কি আছে দেখো তো? আর কিন্তু কিছুই আমাদের এখানে নাই। তাহলে দেখো আমরা কিন্তু এখানে লিখতে পারি, সুতরাং a প্লাস বি ইজ ইকাল টু 0 কার ক্ষেত্রে? x⁴ এর ক্ষেত্রে। এবার দেখো x³ এর ক্ষেত্রে যদি আমরা, তোমরা কিন্তু নিচে নিচে করবা, হ্যাঁ, আমি কিন্তু এইখানে করে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা নিচে নিচে কিন্তু করবা। ওকে, এবার দেখো আমরা x³ এর ক্ষেত্রে যদি করি, এইখানে দেখো তো x³ আছে কিনা? নাই, তার মানে কি 0 ইজ ইকুয়াল টু, এখানে x³ নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে কিন্তু আছে। তার x³ এর সহগ কত? c। তাহলে লিখে দাও c, বা c ইজ ইকুয়াল টু 0। হুম, কিন্তু এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার, x² করব। এখানে কি আছে x²? কিছু নাই, তার মানে আমরা কি 0 লিখতে পারি? অবশ্যই 0। তাহলে x² বলছে, এইখানে কি x² আছে না? 2a, লেখো 2a। এইখানে কি আছে না x²? কি আছে? b আছে, লেখো b। এইখানে দেখো তো আছে না? কি আছে? d আছে, প্লাস d লেখো। তাহলে আমরা কিন্তু এখানে অলরেডি পেয়ে গেলাম। এখন আমরা একটু ঘুরাই লিখি বিষয়টা, যে 2a প্লাস বি প্লাস ডি ইজ ইকাল টু 0। আমরা কিন্তু এই পর্যন্ত বুঝতে পারলাম। এখনো কিন্তু আমাদের একটা জিনিস বাকি। দেখো কি বাকি? এক্স, শুধু এক্স এর সহগ সমীকৃত, এখানে কিন্তু কোনো এক্স নাই, তার মানে ও 0 হবে। লেখো 0 ইজ ইকাল টু, এইখানে এক্স নাই, মানে শুধুমাত্র এক্স, তাই না? নাই, এটাই নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এইখানে আছে, আর এইখানে আছে, তার মানে সি আছে প্লাস ই আছে। তাহলে আমরা লিখবো সি প্লাস ই। তা লিখবো সি প্লাস ই, বা সি প্লাস ই ইজ ইকাল টু 0। এই হলো আমাদের সহগ সমীকৃত। তারপরও দেখো আমরা কিন্তু এইখানে সব মান পাইনি, এখানে মাত্র সি এর মানটা পেয়েছি। দেখছো কতটা কঠিন একটা সিস্টেম? এতগুলা সহগ সমীকৃত করে পাইছি কি আমরা? মাত্র সি এর একটা মান পাইলাম, আর কোনো কিন্তু মান পাইনি। আরো কিন্তু চিন্তার বিষয় এটা, তাই না? তো এইখানে আমাদের আবার সি এর মানটা কোন জায়গায় বসান যায় দেখো তো, তাহলে ই এর মান পাওয়া যায়। ওকে, ভালো করে খেয়াল করো তো বাবারা। এইখানে যদি আমরা দেখো সি এর মান কিন্তু 0 পেয়েছি, তাই না? এই যে খেয়াল করো, সি এর মান কত পেয়েছি? 0 পেয়েছি। তাহলে এইখানে যদি সি এর মান বসাইয়া দাও, তাহলে ভালো করে 0 বসাও প্লাস ই বসাও ইজ ইকাল টু 0। হ্যাঁ, তাহলে ই এর মান কত পাওয়া যাবে? 0 এর পাশে নিলে -0, তাহলে 0 - 0 মানে কি? 0। ওকে, তাহলে ই এর মানটাও কিন্তু আমরা শেষে কি পাইলাম দেখো? 0 পাইলাম। ই এর মানটাও আমরা 0 পাইলাম। সি এবং ই এর মানটা আমরা পাইলাম। তাহলে দেখো সি আর ই কোন জায়গায় আছে? কোন জায়গায় কি আছে? নাই। এখানেও কিন্তু সি আর ই নাই, এইখানেও কিন্তু সি আর ই নাই। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ওকে, কি করতে হবে? আমরা একটু যদি খেয়াল করি, দেখো তো এই দুইটা সমীকরণ দিয়ে কিছু করা যায় কিনা, আমরা পারি কিনা? হুম, পাই, কিছু পাই কিনা দেখো। আমাদের তো সব মানগুলোই তো বের করতে হবে, তাই না? তো
এখানে আমাদের কিভাবে করা যায়? a প্লাস বি 0 পাইলাম আমরা, সি এর মান 0, 0 0 0, মোটামুটি আমরা ওকে। আচ্ছা, আমরা কিভাবে করতে পারি দেখো তো একটু। তো এই দুইটা সমীকরণ কাজে লাগিয়ে আমরা করতে হবে আমাদের, এছাড়া কোনো লাইন নাই। সহজে এটা করা যাবে না। হ্যাঁ, কোনো সহজে এটা করা যাবে না। তো এই দুইটা কিন্তু আমাদের কাজে লাগিয়ে করতে হবে। তো এর মানটা কিভাবে বের করা যায়? উম, দেখি, তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা এর মানটা যদি আমরা সেপারেট করি, তাও তো হচ্ছে না। উম, ঠিক আছে, তোমরা একটু দেখো কিভাবে করা যায়। এখানে তোমাদের তোমাদের এর কিন্তু একটা মান বের হবে। আচ্ছা, আমার কি কোনো জায়গায় ভুল হইলো কিনা, এখানে কোনো অবশিষ্ট কিছু আছে দেখো তো। আমাদের এক্স টু দা পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স, এর সব সমীকৃত আমরা করলাম। করার পরে দেখো এখানে কিন্তু সহগ ছাড়া আরো দুইটা একটা জিনিস আছে, সেটা আমরা কিন্তু হয়তোবা খেয়াল করিনি। দেখো, এটা নিলাম, এটা নিলাম, এটা এটা মোটামুটি সবই আমাদের নেওয়া হয়েছে, শুধু একটা জিনিস বাকি রয়ে গেছে। দেখো, হুম, এই যে এ আর এবং এখানে ওয়ান, এর কোনো কিন্তু সহগ নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, যেহেতু এর কোনো সহগই নাই, মানে এখানে এক্স ও নাই যে বলবো এক্স এর সহগ ই, তাই না? তো এর জন্য আমাদের দেখো এখানে করতে গিয়ে দেখা যায় আমাদের এর একটা মান প্রয়োজন হয় অথবা বি এর একটা মান, তাই না? তো এইখানে কিন্তু সিঙ্গেল কোনো বি নাই, আছে? নাই। কিন্তু আমাদের এখানে সিঙ্গেল কি আছে, এ আছে। এর জন্য এই এ এর মান 1, তাই না? আমরা যদি বিষয়টা এরকম লিখি, দেখো এই যে দেখো, তোমাদের এইখানে একটু দেখাই দিই বিষয়টা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই পাশে কিন্তু আমাদের এই যে ওয়ান আছে, এই যে ওয়ান, শুধু সিঙ্গেল ওয়ান আছে। আর এই পাশে শুধু সিঙ্গেল একমাত্র এই আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওয়ান ইজ ইকাল টু এ, তার মানে এ এর মান পাইলাম আমরা ওয়ান। হ্যাঁ, তাহলে এ এর মান কিন্তু আমরা ওয়ান পেয়ে গেলাম। দেখো, তাহলে এবার এর মান যদি ওয়ান পাই, তাহলে কিন্তু এটার মান এইখানে বসাইলে আমরা বি এর একটা মান পেয়ে যাব, তাই না? ওকে, তাহলে এইখানে আমরা দেখো, এই যে এ এর একটা মান পাইছি আমরা ওয়ান, তাহলে এখানে ওয়ান বসাই দেই, প্লাস বি ইজ ইকাল টু জিরো, বা এখানে বি ইজ ইকাল টু, এই প্লাসটার পাশে গেলে কি হয়ে যায়, -1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বি এর মান আমরা পাইলাম কত, -1। এবার দেখো আমরা এর মানও পাইলাম, বি এর মানও পাইলাম, তাহলে কি ডি এর মান কি বের করা যাবে না এখন? অবশ্যই যাবে। দেখো, তাহলে এই দেখো, এর মান কত পেয়েছি আমরা, ওয়ান পেয়েছি, এই যে ওয়ান, বসাই দাও, 2 × 1। এখন এই যে বি এর মান কত পেয়েছি, -1, তাহলে আমরা -1 বসাই দিলাম, প্লাস ডি ইজ ইকাল টু 0। তাহলে আমরা এটা ক্যালকুলেশন যদি করি, একটু খেয়াল করো। আমি এক পৃষ্ঠায় করতেছি কারণ তোমাদের বোঝার সুবিধার্থে, অন্য পৃষ্ঠায় গেলে বারবার পৃষ্ঠাটা উল্টাতে হয়, এর জন্য। তো 2 দিয়ে যদি 1 এর গুণ করি কি পাওয়া যায়, 2 পাওয়া যায়, প্লাস প্লাস মাইনাসে কি, -1 প্লাস ডি ইজ ইকাল টু 0। তাহলে দেখো এইখানে কি, 2 থেকে যদি 1 মাইনাস করি তাহলে 1 থাকে, 1 প্লাস ডি থাকে, তাই না? তাহলে আমরা ডি এর পরিবর্তে দেখো কি লিখতে পারি, বা এখানে লিখতে পারি 1 প্লাস টি ইজ ইকাল টু 0, বা ডি ইজ ইকাল টু -1। তাহলে দেখো ডি এরও মান পেয়ে গেলাম আমরা। দেখো এবার
সব মানগুলো আমাদের এখন হাতে আমরা পেয়ে গেলাম। দেখো বি এর মান পেয়ে গেলাম, সি এর মান পেয়ে গেলাম, আর এই যে ডি এর মান ওই পাশে পেলাম, এবার ই এর মান পেয়ে গেলাম, এ এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই মানগুলো এক নঙে বসাই দেব, তাহলে আমাদের ঝামেলা শেষ। এ বি সি ডি ই এর মান আমরা ১ নং এ বসাই বা বসিয়ে পাই। দেখো তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবা, তাহলে ক্লাসটা কিন্তু বুঝতে পারবা। হ্যাঁ, তো এই মানগুলা বের করার কিন্তু টেকনিক তোমাদের যদি না জানা থাকে, তাহলে তুমি সারাক্ষণ বসে থেকেও কিন্তু অঙ্ক মিলাইতে পারবে না। তো আমরা এখন মানগুলা বসাই দিই রিল্যাক্সে। এক্স স্কোয়ার 2x প্লাস 1, এক্স প্লাস 3 হোল স্কোয়ার, অভেদ চিহ্ন, সরি সরি আমরা ভুল উঠাইছি, 1 ডিভাইডেড x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, অভেদ চিহ্ন। এর মান আমরা পাইছি কত? 1, তাহলে আমরা 1 বসাই দিলাম, x প্লাস, দেখো বি এর মান আমরা পেয়েছি -1, আর এখানে সাথে আছে আমাদের একটা গুণন, x প্লাস সি এর মান আমরা পেয়েছি হলো 0, নিচে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1, ওকে, প্লাস ডি এর মান আমরা পেয়েছি -1 গুণ এক্স প্লাস ই এর মান পেয়েছি আমরা 0, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। শুধুমাত্র আমরা মানটা বসাই দিলাম, আর এখানে কিচ্ছু করা হয় নাই। বা 1 ডিভাইডেড এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, অবিচ্ছিন্ন, আর এখানে যা আছে তাই। এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, আর 1 এর সাথে x গুণ করলে কি হয় আমাদের জানি, x, আর নিচে থাকে কি এক্স স্কোয়ার প্লাস 1। এইখানে দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, উপরে থাকে x থাকে, আর নিচে থাকে কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এই হলো আমাদের চূড়ান্ত আনসার। তো অঙ্কগুলো তোমাদের কাছে কেমন লেগেছে, কেমন লাগতেছে, তোমরা বুঝতেছো কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমি আরো সামনে ক্লাস নিয়ে আসবো। আর তোমাদের যদি মনে হয় যে আরো দুই একটা করা উচিত, তাহলে আমি করে দিব। ওকে, দেখি তোমরা একটু কমেন্ট করো কি কি আরো ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, কি কি রাজি আছো তাহলে বলো, তাহলে আমি সামনের ক্লাসটা আরো দুই একটা অঙ্ক করিয়ে দেবো। ওকে, বলো দ্রুত। আচ্ছা, আমি কি আরো দু একটা করাই দিব, তোমরা একটু বলো। ওকে, নবমের মেবি একজন দেখতে পাচ্ছি, আর আরেকজন কই গেল খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আরেকজন কি আছে নাকি ঘুমিয়ে গেছে? নবমের একজন আছে, আর গুলা বাড়িতে ঘুমাইতেছে। যারা ক্লাস করো নাই, তাদের কিন্তু আমি পিডিএফ বা পিক গুলাও কিন্তু তোমাদের গ্রুপে
দিব না, হ্যাঁ। আগে ক্লাস করতে হবে তারপরে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অঙ্কগুলো বড় হলেও আমার কাছে কিন্তু খুব সহজ মনে হয়। অঙ্কগুলো কিন্তু বড় মনে হচ্ছে, বাট খুবই ইজি। আচ্ছা, একজন লেখছে করেন, ওকে। ঠিক আছে, একজনের কথায় পাইলাম। আরো কি আছেন আপনারা? আমি কি ক্লাস কন্টিনিউ করব, বলেন তো? তাহলে ক্লাস কন্টিনিউ করব, আর দুই একটা অঙ্ক করাই দিব। আপনারা যদি মনে করেন যে দুই একটা করাই দেই। একজনে বলেছেন আপনারা, হ্যাঁ। একজনে বলেছেন, আরো দুই একজনে বলেন, তাহলে আমি একটু সামনে করাইতে পারবো। আর মনে হয় বাকি ওনারা চাচ্ছে না যে আমি আরো করাই, হয়তোবা ওনারা এখন ঘুমাবে, ঘুমের ডিস্টার্ব করতেছি। ঠিক আছে, আপনারা আমি কি আরো করাবো? বলেন, করাবো কিনা? তাহলে আপনাদের বইয়ে যে কাজ আছে দেখেন, আপনাদের বইয়ের 60 পৃষ্ঠার কাজ আছে 5টা, 6টা কাজ আছে। দুইজনে লেখছে করেন, তো অনেকেই করে। এই যে অনেকের তো মনে হয় জোর করে করতে বলছি ক্লাস, এই জন্য অনেক পরে লেখে করেন। আপনারা এই কম্বলের নিচে বইসা বইসা বলতেছেন মনে হয় করেন। খাতা কলম কয়জন টেবিলের কাছে আছেন বলেন তো, একদম যে কে কে টেবিলের কাছে আছেন। কে টেবিলের কাছে আছেন সেটি লেখেন, হ্যাঁ। কে কে টেবিলের কাছে আছেন, টেবিল এবং চেয়ারের কাছে বসা, বা চেয়ার উপর বসা, খাতা কলম সাথে আছে, সেটি লেখেন তো। উম, আল্লাহ। একজন শুধু জিসান খান টেবিলের কাছে আছে, আর বাকিরা মেহজাবিন। তো কম বলে নিচে থাইকা যদি বলেন টি, তাইলে কেমনে হইব? সত্য বলেন, সত্য। হুম, সত্য বলতে হবে। মিথ্যা বললে কিন্তু পরীক্ষার সময় কিন্তু ধরা খেতে হবে আপনার। তো আপনাদের কাজগুলো এখানে যা আছে, কাজগুলো বিবেচনা করে দেখলাম, এইমাত্র যে অঙ্কটা আপনাদের বুঝিয়ে দিয়েছি, এই নিয়মের অঙ্ক আপনাদের চ মানে কাজের, এই দেখেন নাম্বারটা এই নিয়মের। এই যে দেখেন আপনারা, আমি কাজটা একটু দেখাই। বেশি কথা বলে একজনে, হ্যাঁ। আপনি এত লেখার সময় পান কেমনে? এগুলো তো এত লেখলে তো টেবিলের সামনে না, কিন্তু কম বলে নিচে বসে এত লেখন যায়। ঠিক আছে, দেখেন আপনি কি হয়। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু এই নাম্বারটা কিন্তু আপনারা এই মাত্র যে অঙ্কটা বুঝাইছি, নাম্বারের নিয়মটার মতোই অঙ্কটা মেবি হবে। হ্যাঁ, নাম্বারের মতোই আপনারা অঙ্কটা করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন, এই যে নাম্বারটা আমরা করিয়েছি না, হ্যাঁ। এই যে দেখেন, এক্স স্কোয়ার প্লাস কিছু সংখ্যা হোল স্কোয়ার যদি থাকে, এই দেখেন এক্স স্কোয়ার প্লাস 1 কিছু হোল স্কোয়ার কিছু সংখ্যা, তাহলে নম্বরের আর 29 নম্বর নিয়ম এক। এই যে 29 আর এবং নম্বরের নিয়ম, 29 কি, 29 নম্বর উদাহরণ। এই নিয়মটা আপনাদের একই, কিন্তু এইখানে আরো একটা নিয়ম দেখলাম, নম্বরের নিয়মটা। এটা কিন্তু আপনাদের কি বলবো, এটা কিন্তু খুবই মনে হইতেছে সহজ। না স্যার, সত্যি, হ্যাঁ। যাই হোক, আমি আপনাদের প্রত্যেকের অভিভাবকের কাছে জিজ্ঞাসা করবো, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা নাম্বারটা করি।
যেহেতু ও নাম্বারটা একটু কঠিন মনে হচ্ছে, মানে আমার কাছে সহজই, বাট আপনারা দেখে তো মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য আপনাদের একটু করাই দিচ্ছি, একটু লাইনটা ধরে দিচ্ছি, জাস্ট আর কিছু না। তাহলে ও নাম্বারটা দেখি আমরা। ও নাম্বারটা কি আছে? 1/1 - তো ফার্স্ট টাইম আমরা ধরে নিব। ধরার আগে আমরা যেটা করব, এখানে আমরা সূত্রে ভাঙাবো। ঠিক আছে, এটাকে যদি এ কিউব আর এটাকে যদি বি কিউব ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়েছে এ মাইনাস বি ইন্টু, কি সূত্র বলেন তো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখুন তো আপনারা বুঝতে পেরেছেন কিনা? 1 - x * 1 করলে 1 + x + x²। বলেন তো আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? তাহলে এবার আমরা ধরবো। ধরি ধরি 1/(1 - x) ইন্টু 1 + x + x²। অভেদ চিহ্ন। এরপর আমরা দেখেন কি ধরবো। এখানে এ আর এখানে ধরবো 1 - x এইটাকে দেখেন তো, এইটা একটু কি ডেঞ্জারাস মনে হইতেছে না? দেখেন তো, আমরা এতক্ষণ শিখেছি দুইটা অংশ দিয়ে এবার হলো 1 2 3টা অংশ। তো 3টা অংশ আমরা কেমনে করব? দেখেন, 3টা অংশ হলে bx + c এই নিয়মে করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন কিনা বলুন তো? এইটা আপনারা 1 নং দিবেন। আচ্ছা বলো তো, তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? বলো তো, বুঝতে পারলে ওয়াই লেখো, দ্রুত বলো, দ্রুত বলো। আর হয়তোবা 15 মিনিট করাবো, দ্রুত করো, বলো এটা বুঝতে পেরেছো কিনা বলো তো। বুঝতে পারলে ওয়াই লেখো, দ্রুত, ফাস্ট ফাস্ট লেখো। গুড। এরপর সেই আমাদের ছোটবেলার নিয়ম, এই অংশটা দিয়ে আমাদের সবগুলারে ভাগ করতে হবে, মানে সরি, গুণ করতে হবে। তো আমরা কি করব দেখো। এখন 1 - x * 1 + x + x² ধারা উভয় পাশে বা উভয় পক্ষে গুণ করে পাই। গুণ করে পাই। তাহলে দেখো, এই অংশটা যদি আমরা গুণ করি, তাহলে দেখো এইটা আর এইটা যদি করি, এই যে এই দেখো এই অংশ, এই যে এই অংশ আর এই অংশ যদি গুণ করি, তাহলে কি আমাদের একটা শুধু উপরে 1 থাকে, তাই না? এই 1টা লিখে দিলাম, দিলাম অভেদ চিহ্ন। এখানে থাকে এই অংশ আর এই অংশ বাদ থাকবে কি, একটা উপরে এ থাকবে আর এখানে থাকবে 1 + x + x² এইখানে থাকে এই অংশ আর এই অংশ যদি কাটা যায়, এখানে থাকে এইটা। তার মানে এখানে থাকে bx + c ইন্টু এইটা, এটা কাটা গেলে 1 - x থাকে। ওকে, আমরা এখন পরের অংশ করব। দেখো তো বুঝতে পেরেছো কিনা এ পর্যন্ত? ঠিক আছে। তো এখন আমরা এখানে কিন্তু গুণ করেও আমরা অঙ্কটা করতে পারবো। হ্যাঁ, এখানে যদি তোমাদের মনে চায় আর প্ল্যান করবা, তাহলে করতে পারো। 1 হবে চিহ্ন যদি গুণ করলে a + x + x² প্লাস এটা দিয়ে যদি এটারে গুণ করি, তাহলে পাওয়া যাবে bx প্লাস, সরি, মাইনাস bx আর x গুণ করলে কি হবে bx² প্লাস c যদি গুণ
করি, প্লাস মাইনাস এক্স মাইনাস এক্স সি এক্স, সি দিয়ে অনেক গুণ করলে সি, সি এক্স এর গুণ করলে সি এক্স। এইটা আমরা 2 নং দিলাম। সরি, এটা আমরা 2 নং দিলাম, এইটা দিলাম 3 নং। তো দেখো এইখানে আমাদের প্রথমত কিন্তু ওই যে একটা মান আমরা বের করব, 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এক্স এর মান কত পাওয়া যায়? এক্স এর মান কিন্তু আমাদের 1 পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমরা প্রথমত কি করব, এক্স ইজ ইকুয়াল টু 1 2 নং এ বসাই। তাহলে এখানে তো আমাদের 2 নং এ বসাবো, এখানে থাকে কোনো কিছু করার ডিমও থাকে না, তার মানে আমাদের এখানে 1 লিখবো, বা এখানে এখানে যদি আমরা 1 বসাই, দেখো 1 বসাইলাম, 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি, আর এখানে 1 মাইনাস 1, তার মানে কি এটা 0 হয়ে যায়, বা 1 ইজ ইকুয়াল টু 1 1 1 মানে 3a প্লাস, আর এটা কি 0 হয়ে যায়, তার মানে এটা 0 মানে কি এটাও 0 0, বা এখানে লেখা যায় 3a ইজ ইকুয়াল টু 1, যদি এর পাশে আমরা নিয়ে যাই a ইজ ইকুয়াল টু 1/3, তাহলে এর আমরা মান পেয়ে গেলাম 1/3। এখন কিন্তু আমাদের একটা ভেজাল আছে, তাই না? এখানে এই যে ভেজালটা কোথায়, দেখো এই যে bx প্লাস c, তার মানে আমাদের b এবং c এর মান বের করতে হলে x স্কোয়ার x এর মান সমীকৃত করতে হবে। এখন 3 নং হতে x স্কোয়ার x এর সহগ সমীকৃত করে পাই। এখন এই যে এখান থেকে আমরা সহগ সমীকৃত করবো, এখানে তো এক্স স্কোয়ার নাই, তাই না? এক্স স্কোয়ার তার মানে কি 0 ইজ ইকুয়াল টু, এখানে নাই এখানে নাই, এইখানে কিন্তু আছে, এখানে কি আছে? এক্স স্কোয়ার সহগ 1 আছে, সরি এইখানে তো আমাদের এই গুণ করতে কি আছে, হ্যাঁ, তাহলে এখানে এক্স স্কোয়ার এ আছে, এখানে আছে মাইনাস বি আছে, আর আমাদের কিছু নাই। তো আমরা এটা আরামসে এখন করব, a মাইনাস বি পেয়ে গেলাম, বা a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, বা এর মান আমরা 1/3 পেয়েছি, বসাই দিলাম মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস বি ইজ ইকুয়াল টু -1/3, সুতরাং বি ইজ ইকুয়াল টু 1/3। তাহলে দেখো বি এর মান আমরা কত পাইলাম, বি এর মান কিন্তু আমরা 1/3 পাইলাম। ওকে, বি এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের সি এর মান বের করতে হবে, মানে এক্স এর সহগ সমীকৃত করব। তাহলে দেখো এক্স এর সহগ এখানে তো নাই, তার মানে কি 0 ইজ ইকুয়াল টু, এখানে এক্স আছে এ, বসাই দাও এ, এখানে আছে বি প্লাস বি, বসাই দাও, এখানে কি এক্স আছে মাইনাস সি, বসাই দাও মাইনাস সি। ওকে, আমরা লিখে দিলাম। তাহলে এবার আমাদের কি করতে হবে, দেখো a প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, বা এর মান আমরা কত পাইলাম 1/3 প্লাস বি এর মান 1/3 মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, বা এখন আমরা একটু খেয়াল করবো, এইটারে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত পাওয়া যায়, 3, আর এখানে থাকে 1 প্লাস 1 মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, বা 2/3 মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, বা এইটা মাইনাস সি এপাশে নিয়ে যাও, -2/3 হয়ে যাবে, অতএব সি ইজ ইকুয়াল টু 2/3। তো দেখো আমরা সি এর মান কত পাইলাম, সি এর মান এখানে পাওয়া গেছে আমাদের 2/3। তো এখন আমরা এ বি সি এর মান এখন 1 নং এ বসাই দিব। তো দেখো এ বি সি এর মান 1 নং এ বসাই বা বসিয়ে পাই। 1 নং কি ছিল আমাদের, আমরা জানি যে এই অংশ ছিল 1 নং এ, তো 1 নং এখন আমরা বসাই দেব। তো এখন ছিল আমাদের কি মান, শুধু বসাই দিব, এখানে আমাদের
এখান থেকে 1/1 - পেয়েছি, অভির চিহ্ন বসাই দাও। এখানে 1 - পেয়েছিলাম, প্লাস 1/3 ইন্টু এক্স প্লাস 2/3 ডিভাইডেড 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এই আমরা মানটা পেয়ে গেলাম। তো এইখানে কিন্তু আমি সূত্র ভাঙাইছিলাম আমরা, তোমরা চাইলে এটাও লিখতে পারো অথবা ওই যে যেটা ভাঙাইছি সেটাও লিখতে পারো, এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নাই, তোমরা চাইলে এইটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো, কোনো সমস্যা হবে না এখানে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, ওই যে মনে আছে তোমাদের পূর্বের নিয়ম 1 - প্লাস, আর এখানে আমরা যদি করি তাহলে বসাও করলে কি পাওয়া যায়, 3 পাওয়া যায়, আর উপরে পাওয়া যায় x+2, আর এখানে পাওয়া যায় 1 + x প্লাস এক্স স্কোয়ার, বা 1/1 - x ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হবে চিহ্ন। তাহলে এখানে পাইছি আমরা 1/3 ইন্টু 1 - x প্লাস, এখানে আমরা দেখো তাহলে এই যে 3 নিচে নিয়ে আসো, তাহলে x+2 3 ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার পাওয়া যাবে। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অসংখ্য ধন্যবাদ তোমাদের এতক্ষণ এটা ঠিক করে দিয়েছি, এটা হয়তোবা, যাই হোক, তোমাদের এতক্ষণ ধৈর্য ধারণ করে ক্লাসটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমাদের অঙ্কগুলো ভবিষ্যতে কাজে আসবে, তোমাদের নির্ধারিত গ্রুপে আমি দিয়ে দেবো পিকগুলো। তোমরা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করবে। ক্লাস না করে কেউ ক্লাস না করে মানে নোট করবে না, আগে ক্লাসটা ভালো করে করবে। ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক অথবা সৃজনশীল নিয়ে আলোচনা করব, অথবা তোমাদের দেখো এখানে কিন্তু বইয়ে যেগুলো কাজ আছে, ঠিক আছে, সেগুলো আমরা করব। যেমন 5, 6, 7 নম্বরের কিন্তু আমি পূর্বে অনেক আলোচনা করেছি। বিশেষ করে 4, 5, 6, 8, 9, 10 এগুলো নিয়ে আলোচনা করব। আর 12, 13, 14, 15 আর মোটামুটি তোমাদের এইখান থেকে আর 2-3টা ক্লাস নিলেই আমাদের এই অধ্যায়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে অঙ্ক এখানে তোমাদের পূর্ণ 10 নম্বরের একটা ক্লাস হয়ে যাবে। আশা করি তোমাদের অসংখ্য কাজে লাগবে তোমাদের ক্লাসটি। আর ক্লাসটি অবশ্যই তোমাদের কাছে রেখে দেবে যেন পরবর্তীতে তোমাদের এই ক্লাসটা আবার তোমরা দেখতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো, তোমরাও সেখান থেকেও ক্লাসটা দেখতে পারবা। ঠিক আছে, তো তোমাদের গ্রুপে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিব নির্ধারিত, তোমরা ওইখান থেকেও আবার ক্লাসটা দেখতে পারবা। তো ধন্যবাদ তোমাদের অসংখ্য। তো আরো ক্লাসটা কন্টিনিউ করতাম, এখন আর যেহেতু রোজার টাইম, এখন আসরের নামাজ পড়তে হবে সবারই। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের, শুভকামনা রইল তোমাদের জন্য।